এবার ট্রাম্পের শুল্ক ঝড়ের কবলে বাংলাদেশ 15% থেকে এক লাফে শুল্ক বাড়িয়ে করেছেন 37%। বলার অপেক্ষা রাখে না বিশ্ব অর্থনীতিতে বড় সড় ঝাঁকুনি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশ্ন দাঁড়িয়েছে এতে বাংলাদেশের অর্থনীতিতে কোনো ধাক্কা আসবে কিনা। কেননা বিগত সরকারের রেখে যাওয়া জীর্ণ শীর্ণ অর্থনীতিকে অনেকটাই সচল করেছে অন্তর্বর্তী সরকার। আর এমন সময় মার্কিন মুলুক থেকে এলো অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা। আমাদের দেশকে লুট করা হয়েছে। তীব্র ক্ষোভে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে এমন কথাই বলছিলেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি সরাসরি বলে বসেন, অন্য দেশগুলো আমাদের অর্থনীতি থেকে সুবিধা নিয়েছে, কিন্তু আমরা এর বদলে কিছুই পাইনি। তিনি ঘোষণা দেন চীন থেকে আমদানি করা পণ্যের উপর 34% এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 20% শুল্ক বসানো হবে। তবে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বসালেন 37%, যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে 15% শুল্ক ছিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় $840 কোটি, যা মূলত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $734 কোটি। নতুন করে উচ্চমাত্রায় শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন নতুন শুল্ক বসানোর প্রভাব পড়তে পারে আমেরিকাতেও। এতে সাধারণ মার্কিন জনগণের জন্য জীবনযাত্রার ব্যয় বাড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন বাসাবাড়ি, গাড়ি, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে, যা সবচেয়ে বেশি ভোগাবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত হতে পারে বিপজ্জনক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।